বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সৌজন্যের সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও চলে আসলাম ভীষণ মজার একটি রেসিপি নিয়ে। সেটি হলো চকলেট কেক। আর ছোট বড় সবাই কিন্তু এই কেকটা ভীষণ পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করে এই চকলেট কেকটা। আর বাইরের থেকে কিন্তু এই কেকটা চড়া দামে কিনে না নিয়ে এসে, আবার বাইরের কেকগুলো স্বাস্থ্যকরও খুব একটা হয় না। বাড়িতে কিন্তু আপনারা খুব সহজে এই কেকটা তৈরি করে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই। আর খেতে কিন্তু ভীষণ মজার হয়। আমি যেই রেসিপিতে আপনাদেরকে এই কেকটা তৈরি করে দেখাবো, যদি আপনারা বাড়িতে সেই রেসিপিতে কেকটা তৈরি করেন, দেখেন আমার বাচ্চারা কি মজা করে খাচ্ছে। ওরা কিন্তু ভীষণ মজা করে এই কেকটা খেয়েছে, ওদের ভীষণ ভালো লেগেছে এবং আমাকে বলেছে যে আরও তৈরি করে দিবা। তো আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি, ইনশাল্লাহ ভালো লাগবে। তো রেসিপিটি দেখতে থাকুন। তো এখানে আমি 3টি ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, ফ্রিজ থেকে বের করা ঠান্ডা ডিম কিন্তু নেওয়া যাবে না এখানে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পাতার যে কফিগুলো পাওয়া যায়, সেই কফি আমি 2 প্যাকেট বা 2 পাতা দিয়ে দিয়েছি। চাইলে কিন্তু এখানে আপনারা পরিমাণে 1 চা চামচ কফিও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি চিনি 3/4 কাপ পরিমাণ, তবে পুরো চিনিটা আমি এখনই দিব না, অর্ধেকটা পরিমাণ দিলাম আর কিছুটা রেখে দিলাম। এটা বিট করতে করতে তারপরে এর মধ্যে আমি চিনিটা দিব। তো এখন আমি এই চিনি আর এই ডিম বিট করে নিচ্ছি। 3/4 কাপ চিনি অর্থ 1 কাপের আরও 4 টেবিল চামচ কম পরিমাণ চিনি। তো দেখেন আমি কিন্তু বিট করে নিচ্ছি, আর আমি কিন্তু হাই স্পিডে বিট করে নিচ্ছি। আর এবার আমি অল্প অল্প করে চিনিটা দিচ্ছি আর বিট করে নিচ্ছি। এভাবে একবারে চিনিটা দিবেন না, তাহলে কিন্তু বিট করে নিতে অসুবিধা হবে। আর চিনিটা কিন্তু ভালো মতো এর সাথে মিশেও যাবে না বা গলেও যাবে না। অল্প অল্প করে চিনিটা দিলে কিন্তু সহজেই মিশে যাবে। তো আমি অল্প অল্প করে চিনিটা দিচ্ছি আর বিট করে নিচ্ছি, একটু ফোমি আকারে তৈরি করে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর ফোমি আকারে বা ক্রিমি আকারে তৈরি হয়ে গেছে। তো আপনারাও কিন্তু এভাবেই বিট করে নেবেন। আর যদি আপনাদের এই বিটারটা না থাকে, এভাবে হ্যান্ড বিটার বা হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু আপনারা বিট করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সময়টা অনেক বেশি লাগবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা কিন্তু চাইলে এখানে বাটারটাও ব্যবহার করতে পারেন 1/2 কাপ পরিমাণ। তো এখন আবারও আমি একটু বিট করে নিচ্ছি। আর আমার বিটার এই মেশিনে কিন্তু আমি হাই স্পিডে দিয়ে বিট করে নিচ্ছি। একটু হাই স্পিডে দিয়ে বিটটা করে নিলে ফোমটা দ্রুত হবে এবং খুব ভালো ফোম তৈরি হবে। তো দেখেন আপনারাও কিন্তু ঠিক এভাবেই বিট করে নেবেন। তো দেখেন কতটা সুন্দর ক্রিমি টেক্সচার হয়েছে। আর ঠিক আপনারাও এভাবে ক্রিমি টেক্সচার তৈরি করে নেবেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি 3/4 কাপ পরিমাণ ময়দা, অর্থাৎ 1 কাপের থেকে 4 টেবিল চামচ পরিমাণ কম নিয়ে নিলাম। 1/4 কাপ পরিমাণ কোকো পাউডার। অবশ্যই কিন্তু আপনারা কোকো পাউডারটা একটু ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম 2 চিমটি পরিমাণ লবণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডাটা কিন্তু আমি 1/2 চা চামচ পরিমাণ নিয়েছি, আর বেকিং পাউডারটা নিলাম 1 চা চামচ পরিমাণ। আপনারা মনে রাখবেন বেকিং সোডাটা যা নেবেন, বেকিং পাউডারটা তার থেকে ডাবল নেবেন। বেকিং সোডা 1/2 চা চামচ নিয়েছি আর বেকিং পাউডার নিয়েছি 1 চা চামচ পরিমাণ। এখন সব কিছু খুব ভালো মতো একটি চালনির সাহায্যে চেলে নিলাম। এবার আলতোভাবে কিন্তু আমি মিশিয়ে নিব, খুব জোরে জোরে মিশাতে হবে না, তাহলে কিন্তু এই ক্রিমি ফোমি টেক্সচারটা নষ্ট হয়ে যাবে। একটু আলতোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনারা কিন্তু চাইলে চকলেট এসেন্সটাও যদি আপনাদের ঘরে থাকে, চকলেট এসেন্সটাও ব্যবহার করতে পারেন 1 চা চামচ পরিমাণ। আমার কাছে ভ্যানিলা এসেন্সটা ছিল, এই জন্য আমি ভ্যানিলা এসেন্সটাই দিয়েছি। আবারও বলছি আপনারা কিন্তু কোকো পাউডারটা একটু ভালো ব্র্যান্ডের দেওয়ার চেষ্টা করবেন। কোকো পাউডারটা যত বেশি ভালো হবে, আপনাদের কিন্তু এই কেকটার স্বাদ গন্ধ তত বেশি ভালো হবে। তো আমি কিন্তু আলতোভাবে কেকের এই মিশ্রণটা বা এই ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। খুব জোরে জোরে মিশালে কিন্তু যেটা হবে যে এই ফোমি টেক্সচারটা নষ্ট হয়ে যাবে, কেকটা কিন্তু বেশি ভালো একটা ফুলবে না, আর কেকটা দেখতেও ভালো লাগবে না। আমি এখানে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি আমার ভিডিওর, এই জন্য মনে হচ্ছে একটু বেশি জোরে জোরে করে মিশাচ্ছি না, আমি কিন্তু আলতোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ
তরল দুধ, আমি দুধটা আগের থেকেই জাল করে নিয়েছিলাম। একটু বেশি ঘন হয়ে গিয়েছিল, এই জন্য আমি এই সামান্য পরিমাণ দুধটা এখানে ব্যবহার করলাম। আর এই দুধটা দিলেও কিন্তু কেকটা খেতে খুব ভালো একটা স্বাদ আসে। তো আমি এটা মিশিয়ে নিচ্ছি, তারপর আমার রেসিপিতে ফিরে আসছি। তো এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এক পাশে রেখে দিচ্ছি। তো এখানে আমি একটি পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা আমি ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। এখন এর মাপ করে আমি একটি কাগজ কেটে নিব। বাটার পেপার আমার ঘরে ছিল, আমি বাটার পেপারটা এখানে ব্যবহার করব। আপনাদের কাছে যদি এই বাটার পেপারটা না থাকে, যে কোনো একটি সাদা কাগজে আপনারা এই যে পাত্রটা ব্যবহার করবেন তার সমান করে কেটে নেবেন। তো আমি কাগজটার মধ্যে বসিয়ে দিয়ে আরেকবার একটু ব্রাশ দিয়ে তেলটা ব্রাশ করে দিলাম। এখন এর মধ্যে সেই কেকের মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি। আমি যেভাবে আপনাদেরকে এই কেকটা তৈরি করে দেখাচ্ছি, আপনারাও কিন্তু সেম একইভাবে একই পরিমাণ উপকরণ দিয়ে যদি এই কেকটা তৈরি করেন, আপনাদের কেকটাও কিন্তু হবে একেবারে পারফেক্ট এবং খেতেও ভীষণ মজার হবে। তো আমি একটু ট্যাপ ট্যাপ করে নিলাম আর একটি কাঠি দিয়ে এর ভিতরে একটু নাড়াচাড়া করে দিলাম, যেন এর মধ্যে কোনো রকম বাবল না থাকে। তো এর মধ্যে আমি কিছুটা চকলেট চিপসও দিয়ে দিচ্ছি, অপশনাল, আমার ঘরে ছিল তাই আমি দিচ্ছি, আপনাদের ঘরে না থাকলে নাও দিতে পারেন। তো এখানে আমি চুলাতে একটি পাত্র আগেই বসিয়ে দিয়েছি, হাই হিটে দিয়ে চুলার জালটা 5 মিনিট গরম করে নিচ্ছি। তো 5 মিনিট হয়ে গেছে, দেখেন কতটা গরম হয়ে গেছে। চুলার জালটা কিন্তু মিডিয়াম হাই হিটে ছিল। এখন এর মধ্যে কেকের পাত্রটা বসিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে কেকটা আমি হতে দিচ্ছি। আর এই ঢাকনাতে যে ছিদ্রটা ছিল সেটাও কিন্তু আমি একটি টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। আর চুলার জালটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম লোতে থাকবে, এর থেকে কিন্তু বাড়িয়ে দিবেন না বা এর থেকে কমিয়েও দিবেন না। তো দেখেন প্রায় 58 মিনিট মতো হয়ে গেছে, আমি কিন্তু দেখেই বুঝতে পারছি কেকটা এখনও তৈরি হয় নাই। আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন দেখেই বোঝা যাচ্ছে যে কেকটা এখনও হয় নাই, কাঁচা ভাবটা রয়েই গেছে। তারপরও আপনাদেরকে আমি একটু বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। দেখেন এই কাঠিতে কিন্তু কেকের মিশ্রণটা উঠে এসেছে, 58 মিনিট হয়ে গেছে, তাও কিন্তু কেকটা হয় নাই। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় হতে দিচ্ছি। আপনারাও চাইলে একবার ঢাকনা খুলে এভাবে একটু দেখে নিতে পারেন, 58 মিনিট বা 1 ঘন্টা পরে বা 45 মিনিট পরে। আমি যেভাবে আপনাদেরকে বলে দিচ্ছি, যেভাবে দেখিয়ে দিচ্ছি, এভাবে যদি কেকটা তৈরি করেন, আপনাদের কেকটাও কিন্তু একেবারে পারফেক্টভাবে তৈরি হবে, আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ। তো 1 ঘন্টা 16 মিনিট হয়ে গেছে, দেখেন কেকটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। আর দেখেন এই কাঠিতেও কিন্তু কোনো রকম লেগে যাচ্ছে না। আর 1 ঘন্টা 16 মিনিট হলেও যদি আপনারা মনে করেন যে অনেক গ্যাস শেষ হয়ে যাবে, আসলে না, যেহেতু গ্যাসের ফ্লেমটা লোতে আছে, লোতে থাকাতে কিন্তু গ্যাসটা মোটেও অনেক বেশি পুড়বে না। হাই হিটে দিয়ে যদি আপনারা 15 মিনিট বা 20 মিনিট জ্বালিয়ে যতটা গ্যাস শেষ হবে, ঠিক লো হিটে দিয়েও 1 ঘন্টা 16 মিনিট জ্বালালে অতটাই গ্যাস শেষ হবে। তো কেকটা আমি একটু ঠান্ডা হতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কেকের চারপাশটা একটু চাকু দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, যাতে করে আমি এটা মোল্ড আউট করতে গেলে খুব সহজেই এটি বের হয়ে আসে। আমার এই ফোনের ক্যামেরাতে কিন্তু কেকের কালারটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। কেকটা কিন্তু রিয়েলভাবে দেখতে ভীষণ সুন্দর হয়েছিল, আর খেতে তো অসম্ভব মজার হয়েছিল। আমার বাচ্চারা তো একেবারে কাড়াকাড়ি করে খেয়েছে কেকটা। তো আমি কেকটা দেখেন মোল্ড আউট করে নিলাম, আর এই পাশে দেখেন যে চকলেট চিপসগুলো দিয়েছিলাম সব তলার দিকে চলে এসে এভাবে গলে গেছে। আর এই চকলেট চিপসটা দেওয়াতেও কিন্তু খুব ভালো একটা স্বাদ এসেছিল, চকলেটের খুব ভালো একটা স্বাদ গন্ধ এসেছিল। তো দেখেন কতটা সফট হয়েছে, ভীষণ সফট হয়েছে। আর দেখেন কেকটা কিন্তু একটু বসে যায় নাই, যেমনটা ফোলা ছিল তেমনটাই ফুলে আছে। তো আমি যে উপকরণগুলো যতটুকু পরিমাণ দিয়েছি, যেভাবে করেছি, আপনারাও কিন্তু সেভাবেই করবেন, ইনশাল্লাহ আপনাদের কেকটাও একেবারে পারফেক্ট হবে। দেখেন আর কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে, আপনারা কিন্তু দেখেই হয়তো বুঝতে পাচ্ছেন, আমার আর বলার কিছুই নাই। আর খেতে তো ভীষণ মজার, আমি তো বারবারই বলছি, আমার বাচ্চারা ভীষণ মজা করে খেয়েছে, আপনারা তো দেখেও বুঝতে পারছেন। তো
আর বেশি কিছু বলতে চাচ্ছি না। যদি আপনারা এই রকম মজার একটি কেক বানিয়ে খেতে চান তো অবশ্যই আমার রেসিপিটি ফলো করে পারফেক্টভাবে এইভাবেই চকলেট কেকটা তৈরি করে নিতে পারেন। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লাগে আমার রেসিপিটি তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো আজকের মতো আমি এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।